গ্যারান্টি নাই, আমারও হায়াতের গ্যারান্টি নাই। শয়তান ধোঁকা দেয়, সময় অনেক আছে, ইবাদত বন্দেগী করতে পারবি না। না, মাহফিলে যাইস না, ওয়াজ মাহফিলে যাইস না। শয়তান তোমারে আমারে ধোঁকা দিয়া দিয়া দূরে সরায়া রাখে। কথা কন ঠিক না বেঠিক? ওদিক দিয়া মেলাতে ঘুরে, দোকান পাড়ে ঘুরে, মাঠে আসে না। ও যুবক ভাই, তোর হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একটু চক্ষুখানা বন্ধ কইরা দেখ। তোর মতো আমার মতো কত যুবক ওই শিবপুরের কবরে ঘুমায় আছে, ঠিক নেই? ও মা, চক্ষুটা একটু বন্ধ কইরা নামাজের মুসল্লায় একটু বিছাইয়া চিন্তা করেন না। আপনি যখন শিবপুর গ্রামে আইছেন বেনারসি শাড়িটা পইরা আইসা, আপনি চিনতেন না, জানতেন না যার পরিচয় আপনি ঘরে আইলেন, যিনি আপনাকে ঘর দুয়ার সব কিছু চিনাইল, যিনি আপনাকে সংসারটা বুঝাইল, কিছুদিনের মধ্যে আপনার শাশুড়ি আম্মা কবর দেশে চলে গেল। 2 দিন পরে বৌমা আপনার অসন্তান হইল, আপনিও শাশুড়ি মা হইলেন। আপনার বৌমাও আপনার আবার সাদা কাপড় পরাইয়া তাড়াতাড়ি করিয়া গোসল দিয়া জনমের তোরে শিবপুরের কবরে রেখে দিল, ঠিক না বেঠিক? এটাই বাস্তব। যাদেরকে আমরা ছোট সময় দেখছি মুরবি বয়স্ক মানুষগুলা দেখতাম, এখন বসলে মানুষগুলা দেখা যায় না। আজকে যাদেরকে অবজ্ঞা করি, ছোট মনে করি, দুর্বল মনে করি, একদিন তারা সবল হইবে, আমাদেরকে দেখবে না। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য নিজ হাতে তুমি তোমার বাবারে কবরে শুয়াইছো, তুমি তোমার মারে কবরে শুয়াইছো, তুমি তোমার দাদা দাদি কবরে শুয়াইছো, নানা নানি কবরে শুয়াইছো। আজকে সুযোগ মিলছে তার বিয়াতুল উম্মাহ মাদ্রাসার বাগানে আইসা দিনই কথাগুলা শুই না মালিকের কাছে একটু দোয়া কইরা বলবা, ও মালিক, ওই যে বাবারে কবরে শুয়াইলাম, ওই যে মারে কবরে শুয়াইলাম, একদিন তো খবর নিতে পারলাম না। এই শীতের মধ্যে কম্বল ছাড়া আমার ঘুমে ধরে না, লেপ ছাড়া আমার ঘুমে ধরে না, বালিশ ছাড়া আমার চোখে ঘুমায় না। কথা কন ঠিক না বেঠিক? যেই বাবা আমার পালঙে ঘুমাইতো, ওই বাবারে তো পালঙে রাখতে পারি নাই। যেই মা আমার মার বিছানায় ঘুমাইতো, মারে তো বিছানায় রাখতে পারি নাই। আমাকেও কেউ রাখতে পারবে না, তোমাকেও কেউ রাখতে পারবে না। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকারে মাহফিলে আইসা মা বাবার জন্য একটু চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কও, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, মা নিজে প্রিয় খাবারটা মুখে না দিয়া আমার মুখে দিছে, মা নিজে পুরান কাপড়টা পইরা আমারে নতুন জামা পরাইছে, বাবার মন চাইছে দামি কাপড় পরতে, পরে নাই আমারে পড়াইছে। আজকে ওই অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, দরজা নাই, জানলা নাই, আপন বলতে কেউ নেই রে মালিক, দে না, দে না, আজকের এই মাহফিলের খাতিরে মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দে। তোমার মালিক আমার মালিক, পারে কি পারে না? আর জোরে কোন মোমেন, পারে কি পারে না? ও মুসলমান ভাই, তোমাদেরকে বইলা যায়, তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবা বড় খুশি। আবার তুমি যখন কবরের যাত্রী, তুমিও যখন কবরে চলে যাবে, আমিও যখন কবরে চলে যাব, আমার সন্তান যদি এখন শীতের মধ্যে বৈশা তোমার জন্য আমার জন্য দোয়া করে, তখন বুঝতে পারবো এই মাহফিলগুলার কত দাম। কথা কন ঠিক না বেঠিক? মাইকের আওয়াজ সকলের কানে যাইতেছে, কিন্তু কেউ মানবে, কেউ মানবে না, কেউ শুনবে, কেউ শুনবে না। এটাই বাস্তব বাবা, কথা কয়ন ঠিক নি?
কারণ নবীর চেয়ে বড় আলেম, নবীর চেয়ে বড় দামি, নবীর চেয়ে বড় শিক্ষিত, এর তো বড় বুজুর্গ পৃথিবীর বুকে কেউ নাই। নবী কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। আপন লোকগুলাই নবীরে পাগল কয়, আপন লোকগুলাই নবীরে মাজনুন কয়, আপন লোকগুলাই নবীরে গালি দেয়। কথা কোন ঠিক নি? নবী আমার ডাক দিয়া কয়, ও আমার চাচা, আমার বাবা জন্মের আগেই চলে গেছে, আমার মাও চলে গেছে ছোট সময়। আপনারা আমার বাবার ভালোবাসা দিছেন, মায়ের ভালোবাসা দিলেন, এত মায়া মোহাব্বত করলেন, এক আল্লাহর দাওয়াত দিয়ে জন্য পাগল কন। তবে দুঃখ নাই চাচা, আমার দিনই কাজের মধ্যে কোনো বাধা দিয়েন না। এই মাদ্রাসা হইছে, এখানে ওয়াজ মাহফিল হয়, দেখবেন সবার কাছে ভালো লাগবে না, সবাই কোরআন সুন্নাহর কথা মানবে না। কারণ চোর কোনোদিন যাবে না চোরের বিরুদ্ধে কথা কন, কারণ সে চুরি করলে না করতে পারলে তার জন্য এটা ডিস্টার্ব। ডাকাত কোনোদিন বলবে না ডাকাতের বিরুদ্ধে কথা কন, কারণ ডাকাতি না করতে পারলে তার জন্য এটা ডিস্টার্ব। সুদখোর কোনোদিন বলবে না সুদের বিরুদ্ধে ওয়াজ করো, সুদখোর যদি সুদ না খাইতে পারে এটা এর জন্য ডিস্টার্ব। কথা কন ঠিক না বে ঠিক? আবার কতগুলো আল্লাহর বান্দা এমন আছে, আল্লাহ ওয়ালাদের কথা যখন শুনে, আলেম ওলামাদের কথা যখন শুনে, তখন ঘরে বসে থাকতে পারে না, মাইলকে মাইল দূর থেকে চইলা আসে। কথা কন ঠিক না বেঠে? আমার মালিক ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারীরা, ও মুমিনেরা, ও মুত্তাকিরা, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসো, আল্লাহকে বেশি ভয় করো। কোথায় গেলে আল্লাহর ভয় পাওয়া যাবে? সিনেমা হলে গেলে মালিকের ভয় পাবি না, গানের আড্ডায় গেলে মালিকের ভয় পাবি না। আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, আলেমদের মজলিসে যাও, দেখবা অটোমেটিক তোমার চোখ দিয়া পানি আসবে, মহান মালিক তোমার গুনাহ খাতাও মাফ করে দিবে। হায়াতের জিন্দগিতে যেমনে মন চায় সেমনে চলতেছি, যা খুশি তা করতেছি। কিয়ামতের ময়দানে মালিক যদি তোমারে আমারে ডাক দে, ও গোলাম গুনাহ করছিলি শয়তানের ধোকায় পইরা, আমি আল্লাহর কাছে কেন মাপ চাইলি না, আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইলি না? তোরে তো সময় দিছিলাম, তোরে তো সুযোগ দিছিলাম, কত ওলামায়ে কেরাম তোরে ডাকছে, তুই তো শয়তানের ধোকায় পইরা ওলামায়ে কেরামের কথা শোনস নাই, কেন গুনার জন্য মাপ চাস নাই? তোর মতো কত গুনাহগার মাপ চাইয়া ওলি হইয়া কবরে গেছে, তোর মতো কত গুনাহগার মাপ চাইয়া ক্ষমা নিয়া আল্লাহর পেয়ারা বান্দা হইয়া কবরে গেছে। তুই ধোকায় ধোকায় হেলায় দোলায় সময় নষ্ট কইরা যেমনি খুশি সেমনি চইলা তুই তোর জিন্দেগি বাদ করে দিছস, তওবা করস নাই। তোর মতো পাপী, তোর মতো কমবক্ত, তোর মতো নালায়েক পৃথিবীর বুকে কেউ নাই। তবে শুই না ল, আমি মালিক কিন্তু তোরে ধরি না, ধরি না। যখন আমি আল্লাহ ধরব, আমি আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন ধরা, আমি আল্লাহর ধরা কিন্তু বড় মজবুত ধরা। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কয় নিশ্চয়ই নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। জোরে কোন সহজ না কঠিন? আল্লাহর ধরা অনেক বড় কঠিন। আল্লাহ যখন ধরবে তখন তোমার আমার কোনো কান্না করলে লাভ হবে না, তুমি আমি আফসোস করলে লাভ হবে না। মানুষগুলো পাগল হইয়া কিয়ামতের ময়দানে কান্না করবে আর দৌড় দিবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও মালিক আজকে যদি তুমি মানুষ না বানাইয়া মাটি বানাইয়া দিতা তাইলেও ভালো ছিল। আফসোস করবে আর বলবে, মাটি হইতে চাইবে। মানুষের এত সুন্দর করে আল্লাহ বানাইছে, এত সুন্দর চেহারা আল্লাহ দিছে, এমন সুন্দর কইরা চক্ষু দিছে, এমন সুন্দর কইরা কান দিছে, হাঁটার শক্তি দিছে, কে দিছে? আর জোরে কন্যা মুসলমান, কে দিছে? আল্লাহ তোমারে সব কিছু দিল। মালিক তোমারে সব কিছু দেওয়ার পর মাঝে মাঝে একটু তোমারে পরীক্ষা করছে, একটু ভালো হালতে রাইখা পরীক্ষা করছে, একটু খারাপ হালতে রাইখা পরীক্ষা করছে। আমার মালিক পরীক্ষা কইরা দেখছে, গোলাম নি আমি আল্লাহরে ভুইলা যায়, নি আমি আল্লাহরে স্মরণ রাখে। পরীক্ষা ছাড়া কেউ পাস করতে পারবে
কামিয়াবি অর্জন করতে পারবো না। ছাত্র যখন পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেয় 3 ঘন্টা শান্তি ভোগ করে যতদিন বাঁচে ততদিন, কথা কন ঠিক নেই? 3 ঘন্টা যদি মনোযোগ দিয়া পরীক্ষা না দেয়, 3 ঘন্টা যদি কষ্ট কইরা না পড়াশোনা করে, দেখবেন সারা জনম তার মনের মধ্যে বড় দুঃখ, মনের মধ্যে বড় কষ্ট। 3 ঘন্টা যদি মনোযোগ দিয়া পরীক্ষা দেয়, রেজাল্ট পাওয়ার পরে সে খুশি, চাকরি পাওয়ার পরে সে খুশি, কথা কন ঠিক না ঠিক? ওরে আল্লাহর গোলাম, ঠিক তোমাকে আমাকে মালিক দুনিয়ায় পাঠাইছে একটু পরীক্ষা করার জন্য। দেখিনি বিপদ দিয়া দেখি আমার গোলাম নিয়ে আমারে বইলা যায়, একটু সুখে ফালাইয়া দেখি আমার গোলাম নিয়ে আমারে বইলা যায়, একটু কষ্টে ফালাইয়া দেখি আমার গোলাম নিয়ে আমারে বইলা যায়, একটু রোগ বিমার দিয়া দেখি আমার গোলাম নিয়ে আমারে বইলা যায়। মোমেন বান্দা যে সুখে থাকবে সে তখনও বলবে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকবে যখন তখনও বলবে আলহামদুলিল্লাহ, কথা কন ঠিক না ঠিক? ওরে আল্লাহর গোলাম, এই জন্য এই মাদ্রাসাগুলা, এই মাহফিলগুলার দরকার আছে না নাই? সবাই একটু আগায়া বসেন, ফাঁকা জায়গা থাকলে শয়তান ঢুকবো, কথা ভাল লাগতো না, একটু আগায়া লাইগা লাইগা বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু লাইগা বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন নারে তাকবীর। দ্বীন ইসলাম। খারাপ লাগতেছে? আরো জোরে কোন খারাপ লাগতেছে? এই যুবক ভাইরা, আপনারা দূরে থেকে সুকেন কেন, একটু ভিতরে ঢুকেন, ফায়দা হইব। মিয়া, একজন যুবতী সুন্দরী নারীর প্রেমে পইরা ঘর ছাড়েন, বাড়ি ছাড়েন, সব কিছু ছাড়েন, আল্লাহ আপনার জন্য 10 দুনিয়ার সমান একটা জান্নাত তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কয় দুনিয়ার সমান? ও আর জোরে কথা কইন, কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এই দুনিয়ার মধ্যে দেখবেন বাচ্চারা যখন খেলাধুলা করে মাটি দিয়ে হাড়ি পাতিল বানায়, ঘর দুয়ার বানায়, ঠিক নেই? কিছুক্ষণ পরে মাটি দিয়ে ওই আবার ভাত ফাঁকায়, মাটি দিয়ে ওই আবার তরকারি ফাঁকায়, ঠিক না? ছোট সময় খেলছেন না মাটি দিয়া? এখনও দেখবেন বাচ্চারা খেলাধুলা করে, কিছুক্ষণ পরে কয় খানা খাওয়াও শেষ, ফাঁক করাও শেষ, সব কিছু শেষ। আসলে কি ফাঁক হয়েছে? খানা খাওয়া হয়েছে না খেলাধুলা করছে? ঠিক আল্লাহও আপনারা আমার 2 দিনের রঙের দুনিয়ায় পাঠাইছে। দেখিনি আমার গোলাম 2 দিনের মজা পাইয়া, 2 দিনের সুখ পাইয়া নিয়ে আমারে ভুলা যায় না? আমার কথা স্মরণ রাখে আমার মোমেন বান্দা যারা, তারা সুখ অর্জন করব মরার পরে জান্নাত। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এক ঘরের মধ্যে ওই নাতি নাক ডেকিয়া ঘুমায়, ফজরের সময় উঠতারে না, দাদায় ঠান্ডা পানিতে উজু কইরা ফজরের নামাজ পড়ে, আসতে না নাই? খেরে নাতির শৈলী জোর বেশি, শক্তি বেশি, হ্যাঁ উঠতারে না, আর দাদার শরীরও শক্তি নেয়, উঠতে জায়গা কেড়ে। গায়ের জোরে আবাদত হয় না, গায়ের জোরে মালিককে খুশি করা যায় না, ইমানের জোর না থাকলে, কথা কন ঠিক না বে ঠিক? দেখবেন ঘরের লগে মাহফিল, তার কপালও জুড়ছে না, মাহফিলও আইতো, আবার বহু দূর থেকে চলে আইছে, কথা কন ঠিক না বে ঠিক? সব কাজ সবাই করতে পারে না। যার কপাল ভালো তারাই নেক আমল করতে পারে, যাদের কপাল খারাপ তারা করতে পারে না। বরংস দুনিয়ার মধ্যে তারা চাকচিক্য 2 দিনের করবে, যেদিন কবরে চলে যাবে, আজরাইলের কাছে ধরা খাবে, তখন বুঝবে যে গুনাহ কইরা আইলাম, কেন তওবা করলাম না। তখন শুধু আফসোস করবে আর চিৎকার মারবে, আর ব্যতীত হবে, কোনো লাভ হবে না, কথা কন ঠিক নেই? তবে আপনি আমি যারা মোমেন আছি, আমাদেরকে আল্লাহ বিপদ দিয়া, পালা মুসিবত দিয়া মাঝে মাঝে একটু পরীক্ষা করব। আদম নবী আল্লাহ তাআলা বানানোর পরে বড় শখ করে বানাইছে, এক ভুল করার কারণে কয়শো বছর কাঁদছে? কথা কয় না, কয়শো বছর? 350 বছর আল্লাহ কান্দাইছে, এক ভুলে 350 বছর কান্দাইয়া তারপরে আল্লাহ মাফ দিছে। নমরুদ দা ইব্রাহিম নবীরে কম জ্বালাইছে না বেশি জ্বালাইছে?
জ্বালাইতে জ্বালাইতে নিয়ে আগুনও নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ কইতেন না। আগুন কি খুব বালা জিনিস? আগুনও গেলে মানুষে আগুনে কি জ্বলায় ফোরায় না আদর করে? জিব্রাইলের মায়া লাগছে, কয় ইব্রাহিম তোমার তো আগুনে ফালাই দিব, এটা কেমনে হয়? একটু আল্লাহর কাছে কই গিয়া কয় জিব্রাইল তুমি কেন কইতা, আমার আল্লাহ কি দেখে না আমার আগুনে ফালাই দিতে যায়? সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। জিব্রাইল তুমি কেন কইতা, আমার মালিক কি দেখে না? আমার মালিক যদি আমারে আগুনে ফালাইয়া মালিক খুশি থাকে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। ইব্রাহিম নবীর আগুনে ফালাইছে, মরছিনি, জ্বলছেনি। বাইর হওয়ার পরে ইব্রাহিম নবীরে জিজ্ঞাসা করে আগুনের মধ্যে যে আসলেন কেমনে আসলেন? কয় দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে যতদিন হায়াত দিছে আগুনের মধ্যে যত সুখে ছিলাম এর তাইতে সুখে আর কোনোদিন আমি ছিলাম না। ইব্রাহিম নবীর নমরুদ আত্মার মধ্যে দইরা কয় ইব্রাহিম রাগ কইরা বইলাম, ব্যথা দিয়া কইলাম, আগুন ফালাইয়া কইলাম, তারপরেও তুই আল্লাহর ডাহস, তারপরেও তুই আল্লাহর গোলামি করস, আলেমদেরকে কত গালি দাও, আলেমদেরকে কত অবজ্ঞা কর, তারপরেও আলেমরা কেন কয় আলেমরা তোদের দুশ্মন নয়, আলেমদের তোরা শত্রু নয়। আবার সামনে তোমার বাচ্চা যদি দেখো পানির কিনারে হাবুডাবু খায়, তুমি যদি তার বাবার সাথে তর্ক হয়, বাচ্চার প্রতি মায়া কইরা বাচ্চাটারে টান দিয়া নিয়ে আইবা। কথা কোন ঠিক না বে ঠিক? ওরে আল্লাহর গোলাম, আলেমরা তোমাদেরকে দুশ্মন লয়, দেখতেছি তুমি গুনাহ করতে করতে জাহান্নামের কিনারে চইরা গেছ, দেখতাছে মায়া কইরা টান দিয়া আঞ্জা দিয়া দইরানি জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। কথা কোন ঠিক না বে ঠিক? এবার নমরুদ দেখো ইব্রাহিম কত মায়া কইরা কইলাম কাম হইল না, রাগ কইরা গোসা কইরা কইলাম কাম হইল না, আচ্ছা কও দেখি তুমি কি করলে মানবা? ইব্রাহিম নবী ডাক দিয়া কয় নমরুদ পৃথিবীর কেউ যদি না জানে আমি জানি তুমি খোদা না, কেমনে তোমারে মানি? এমনি কয় ঠিক আছে ও ইব্রাহিম তুমি যেহেতু জান না এলাইছ, তুমি যেই খোদার ইবাদত করো ওই খোদারে পর্যন্ত রাখতাম না। জোরে কর নাউজুবিল্লাহ। আকাশের মধ্যে তীর মাইরা আল্লাহরে কয় মাইরালামু, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটু রক্ত লাগাইয়া দিছে, কয় তোমার খোদারে মাইরা লাইছি। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। খোদার কোনো মরণ আছে? ও আর জোরে কোন আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর কোনো মরণ চিরঞ্জীব। শেষ পর্যন্ত সেই নমরুদ্দারে আল্লাহ মারছিনি। কথা কইেন, জোরে কইেন, মারছিনি। সে তোমার আমার ক্ষমতা তো নবদুরদের মতো হয়েছে না যে মাইরালামো, নমরুদ্দা মাইরালাই খোদারে। আল্লাহ কয় তোরে মারমু এমন জিনিস দিয়া, শুধু মশা দিয়া দায়িত্ব পালন করামু, আর ল্যাংরা মশা তোর নাহের ভিতরে ডুহাইয়া মগজু নিয়া জুতার বাড়ি দিয়া তোরে মারমু। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গত কিছুদিন আগে একটু বলছিলাম আইয়ুব নবীর কথা। কত বছর কষ্ট করছে আইয়ুব নবী? 18 বছর। জোরে কোন কয় বছর? 18 বছর। 18 বছর কষ্ট করার পরও কি গোলামি ছাইরা দিছে? কি কষ্ট করছে! যিনি ছিলেন বাদশাহ, যিনি ছিলেন রাজা, যিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, সব কিছু চাইরা জঙ্গল দিছে ফাটাইয়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিরা, চোখের মধ্যে কিরা, কানের মধ্যে কিরা, এরপরে কি আল্লাহরে ছাইরা দিছে? আল্লাহর গোলামি ছেড়ে দিছে। বিবিরা শেষ, সন্তান শেষ, একমাত্র রহিমা সে খেদমত করছে। আল্লাহর নবীর বিবি অনেক খেদমত করছে। রহিমারে ডাক দিয়া কয় সবাই আমারে কেউ পছন্দ করে না, তুমি কেন আমার লগে লগে থাও, তুমি কেন আমার খেদমত করো? রহিমা কয় সুখের সময় ছিলাম, দুঃখের সময় যদি না থাকি আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? শেষ পর্যন্ত এমন বয়কট করছে, ভিক্ষাও দেয় না, কাজও দেয় না। কয় কেরে? করোনা ভাইরাসের সময় একবারের মানুষ আরেক বাড়িতে যাইতেও দেয় নাই, ঠিক নিও? কয় কেরে? হ্যাঁ যদি আমার বাড়িতে হের বাড়িতে ভাইরাস আমার বাড়িতে লই আইব। ঠিক আইয়ুব নবীর ব্যাপারে এমন অপপ্রচার চালাইছে, কয় রহিমা আইয়ুব নবীর কাছে যায়, গিয়া আবার আয়, এই আমরা শেষ, এখন কাজ করব, কোনো কিছু পায় না। তারপরেও কি আল্লাহর গোলামি ছাইরা দিছে? আরো জোরে কন। শেষ পর্যন্ত যখন চুল বিক্রি করছে, বাজারে গিয়া কাঠ বিক্রি করছে, জঙ্গলে গিয়া কাঠ বিক্রি করছে। কেরে? কয় ও রহিমা তুমি যদি এলাকায় তাহ, তোমার স্বামী যদি এলাকায় থাহে, আমরা থাকতাম না। নবী তো কাউরে কষ্ট দেয় না। কয় না আপনারা তাহার যাওয়ার দরকার নাই, আল্লাহ আমারে রোগ দিছে, আমি এই জায়গা। সুবহানাল্লাহ কয় না?
আমি ওই জায়গা সব সম্পত্তি ফালাইয়া সব কিছু ফালাইয়া জঙ্গলে গিয়া আল্লাহরে ডাক দিছে। সুস্থ হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম রে বলে, আইয়ুব আপনি তো সুস্থ হয়েছেন, আচ্ছা কোন দেখি এখন বালা আছেন না যখন অসুস্থ ছিলেন তখন বালা ছিলেন? আইয়ুব নবী ডাক দিয়া কয়, বাইরে তখনের তুলনায় এখন ভালো আছি, কিন্তু ওই বিপদে যখন ছিলাম আমি যখন আমার মাওলা পাকের জিকির করতাম, আমার মালিক সকাল বিকাল আমি আইয়ুবরে জিজ্ঞাসা করতো, আইয়ুব কেমন আছো কেমন আছো? ওরে আল্লাহর বান্দা, পরীক্ষা করতে করতে সব বিবি চলে গেল, 3 বিবি চলে গেল, রহিমা রয়ে গেল, বাড়ি সারা ঘর সারা, কোটি কোটি টাকার সম্পদ ছিল, লক্ষ লক্ষ টাকার সম্পদ ছিল, সর্বহারা হইয়া জঙ্গল গিয়া মাওলা পাকের জিকির করে জিবরাইল আমিন 18 বছর পরাইছে সালাম দেয়। আইয়ুব নবী সালামের জবাব নেয়, কিন্তু একটু দেরি কইরা নেয়। জিবরাইল ডাক দিয়া কয়, আইয়ুব সবসময় তো সালামের জবাব সাথে সাথে নাও, আজকে কেন দেরি কইরা নিলা? জিবরাইল আমিন এই কথা বলার পর আইয়ুব নবী ডাক দিয়া কয়, জিবরাইল তুমি যখন আমাকে ডাক দিলা, আমাকে যখন সালাম দিলা, আমার জিহ্বার মধ্যে মহান মালিক মহান রব্বুল আলামিনের 2টা প্রাণী আমার জিহ্বা থেকে গোশত খাইতেছিল, তাদের খাওয়ার মধ্যে ডিস্টার্ব হবে, এই জন্য সাথে সাথে সালামের জবাব নেই নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। এমন বিপদ আপনি আমি পড়লে আল্লাহরে ডাকতাম না, ভুইলা যাইতাম। আর জোরে কোন ভুইলা যাইতাম, কথা কোন ঠিক নেই। ও পর্দানিসের মা, এই জন্য বিপদে আপদে সবসময় ডাকবো কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহকে ডাকবো। এবার জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আইয়ুব তোমার মনে হয় অনেক কষ্ট হয়, তোমার মনে হয় অনেক কষ্ট হয়। আইয়ুব ডাক দিয়া কয়, ও জিবরাইল আমার মালিক আমাকে যত বিপদ দিক আমার কোনো কষ্ট নাই, তবে একটা দরখাস্ত কইরো, আমার জিহ্বাটা যেন আল্লাহ সুস্থ কইরা দেয়। আমার জিহ্বায় যদি পোকা মাকড় বৈশা যায়, আমি তো আমার মাওলার ইবাদত করতে পারবো না, আমি তো আমার মাওলার গোলামি করতে পারবো না। আমি আইয়ুব জীবিত তাইকা আমি যদি আমার মালিকের জিকির না করতে পারি, কিয়ামতের ময়দানে কেমনে চেহারা দেখামু? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে চলার শক্তি দিল, আল্লাহ তোমারে হাঁটার শক্তি দিল, আল্লাহ তোমারে চক্ষু দিল। এই চক্ষু দিয়া তুমি দেইখা মাহফিলে আসতে পারো না, এই চক্ষু দিয়া তুমি কোরআন পড়তে পারো না, এই চক্ষু দিয়া তুমি আলেমদেরকে দেখতে পারো না। আল্লাহ তোমাকে সুস্থ কান দিল, এই কান দিয়া তুমি কোরআন তেলাওয়াত শুনতে পারো না, এই কান দিয়া তুমি ভালো কথা শুনতে পারো না, কোরআন সুন্নাহর কথা শুনতে পারো না। কিয়ামতের ময়দানে মালিক যদি তোমারে দাঁড় করায়, আইয়ুব নবীর যদি দাঁড় করায়, কি জবাব দিবা? কথা কও ঠিক না বেঠিক? আমার মালিক যদি ডাক দিয়ে কয়, তোরে আমি কি শাস্তি দিছিলাম রে গোলাম? আমার আইয়ুবরে আমি 18 বছর কষ্ট দিলাম, এমন ভাবে কিরায় খাওয়াইলাম। জিবরাইল আমিন যখন কয়, আইয়ুব পাউডা দিয়া জমিনের মধ্যে একটু বসা মার, আইয়ুব নবী চোখের পানি ফালায় আর ডাক দিয়ে কয়, মালিক আমি কেমন করে মাটির মধ্যে আঘাত করব? জিবরাইল তাকায়া দেখো না, পোকায় খাইতে 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 আমার মুরার গোস্তগুলা শেষ করে দিছে। আমি যে মাটির মধ্যে আঘাত করব, এই শক্তিটুকু আমি আইয়ুবের নাই। ওরে আল্লাহর গোলাম, তোমাকে আমাকে মালিক এমন দেহ দিল, তোমাকে আমাকে মালিক চক্ষু দিল, তোমাকে আমাকে চলার শক্তি দিল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর কইরা তোমারে আমারে মালিক বানাইলো। এবার তুমি মালিকরে চিনছস না গোলাম? তুই যখন তোর মার পেট থেকে আসছো, তুমি ডাক দিতে পারো নাই, মা ক্ষুধা লাগছে, কিন্তু তুমি এমন ভাবে একটা চিৎকার দিছ, ওই চিৎকারের মধ্যে তোমার মার মধ্যে আল্লাহ এমন মায়া দিয়া দিছে, তোমারে দুগ্ধ পান করাইছে। কথা কোন ঠিক না বেঠিক? তুমিও ঘুমাইছো, তোমার মাও ঘুমাইছে, তুমি যখন
পেশাব কইরা দিয়া বিছনা বিজয় দিছো, তুমি একটা চিৎকার মারছো, আল্লাহ তোমার মায়ের মধ্যে এমন মায়া দিয়া দিছে, তোমার মা আরামের ঘুমরে হারাম কইরা তোমারে আবার সুন্দর কইরা দোয়ায়া মুসায়া কাপড় পরিবর্তন কইরা তারপরে মালিক তোমারে ঘুম ফারাইছে, তারপরে তোমার মারে ঘুম ফারাইছে। কথা কোন ঠিক না বেঠিক? এখন তুমি একটু বড় হইছ, মারে মা কইয়া মজা কইরা ডাক দাও, বাবারে বাবা কইয়া মজা কইরা ডাক দাও, আব্বুরে আব্বু কইয়া ডাক দাও। এখন তোমার মা তোমারে কুলে নেয়, এখন তোমার বাবা তোমারে কুলো নেয়, এখন তোমার গালে চুমা দেয়, এখন তোমার কপালে চুমা দেয়, এখন তোমারে কত মায়া করে। কিছুদিন পরে তুমি দোকানে যাও, আব্বু চকলেট খামো, আব্বু আইসক্রিম খাবো, এত কিছু বলার শক্তি কে দিছে? জোরে কনকে। এখন তুমি তোমার গলা দিয়া তুমি কত মানুষকে ডাক দাও, মানুষরে তুমি ডাক দিয়া তোমার এক পক্ষে তোমার দেশকে তুমি নিয়ে যাও, তোমার কণ্ঠ দিয়া কত মানুষরে বুঝাও, তোমার গলা দিয়া কত মানুষরে বুঝাও। আমার মাওলাই কয় তোরে আমি ক্ষমতা দিলাম, এখন তোরে হাঁটার শক্তি দিলাম, এখন তোরে চলার শক্তি দিলাম, এখন তোরে দৌড়ের শক্তি দিলাম, এখন তোমার শক্তি দিয়ে তুমি এক মুন্নে একটা বস্তা মাথায় লাও, এখন তুমি বিমান চালাও, এখন তুমি জাহাজ চালাও। আমি আল্লাহ তোমার সব ক্ষমতা দেওয়ার পর আমি মালিককে যদি গোলাম বইলা যাস, আমি মালিকের বড় কষ্ট লাগে, আমি মালিকের বড় খারাপ লাগে। কারণ তোরে মায়া কইরা বানাইছি, তোরে আদর কইরা বানাইছি, তোরে অনেক মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। ওরে আল্লাহর গোলাম, 50 বছর গুনাহ করছো, 60 বছর গুনাহ করছো, 90 বছর গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ মুহূর্তে তোমারে মাফ কইরা দিমু। সে আল্লাহ আছে না নাই? আর জোরে কোন মুসলমান আছে না নাই? এই জন্য আমার পরও দূরের একজন বক্তা হাফেজ মাওলানা মুফতি নজরুল ইসলাম আমিনী সাহেব, মুফতি আমিনীর শাগরিদ আছে, আপনারা থাকবেননি? আর জোরে কোন থাকবেননি? এখনো যারা রাস্তাঘাটে আছেন, এখনো যারা দোকান পাড়ে আছেন, জলদি করে চলে আসেন, আমি অল্প সময়ের মধ্যে রেখে দিব। দূরের মেহমানকে দিব, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকে বাজার মিলছে, কালকা বাবা থাকবে না। হতে পারে তোমারও জীবনের শেষ মাহফিল, আমারও জীবনের শেষ মাহফিল। আজকের এই মাহফিলটা মালিক যদি কবুল বানায়, কিয়ামতের ময়দানে যদি কয়, ওই যে আতাউর রহমান শিবপুরি বলছিল, ওই মাহফিলে বৈশা চোখের পানি ফালাইয়া জীবনের গুনার জন্য গোলাম তুই মাফ চাইছস, ওইটারে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ কইরা দিলাম। আমার মাওলা পারে কি পারে না? তোমার 5 জন ছেলে, একটা ছেলে ঠিক মতো কাজকর্ম করে না, এর প্রতি তোমার আলাদা একটা নজর থাকে। কথা কন ঠিক নেই? যেই ছেলে বড় শিক্ষিত, মা বাবা কয় তুই তো বড় চাকরি করস, তুই তো বড় ডাক্তার, তুই তো বড় ইঞ্জিনিয়ার, আমার ছেলে যেটা চোখে দেখে না, কর্মট না, তার প্রতি একটু নজর রাখিস। আমি মা বাঁচতেও পারি নাও বাঁচতে পারি, আমি বাবা বাঁচতেও পারি নাও বাঁচতে পারি, এর চাইতে কোটি গুণে আমার দয়ার মাওলার বেশি মায়া। তুমি 50 বছর গুনাহ করছো, 70 বছর গুনাহ করছো, 80 বছর গুনাহ করছো, আমার মাওলারে যদি তুমি রহমতের দরিয়ার সাগরে ডুব দিয়া তুমি চোখের পানি ফালাইয়া আমার মালিককে ডাক দাও আর বলো, আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো কমবখ্ত, আমার মতো নালায়েক কেউ নাই, আমার তোমার দয়া দিয়া আমার গুনার খবর মাওরে জানাও নাই, আমার গুনার খবর বাপরে জানাও নাই, আমার গুনার খবর বাইরে জ্বালাও নাই, আমার গুনার খবর তুমি কাউরে জ্বালাও নাই। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদের গুনাহগুলা প্রকাশ কইরা লজ্জা দিও না। কথা কন ঠিক না বেঠিক? তখন বুঝবেন এরকম মাহফিলের কত দাম, এরকম মাদ্রাসার কত দাম। তখন বলবেন, হুজুর আমারে ফিরাইয়া কেন মাহফিলে নিলেন না, দিন শিখাইলেন না, কোরআন সুন্নাহর কথা শিখাইলেন না। আমি তো গাড়ি চালাইতে পারতাম না, চেষ্টা করার কারণে গাড়ি চালাইতে পারি। আমি জাহাজ চালাইতে পারতাম না, চেষ্টা করার কারণে জাহাজ চালাইতে পারি। আমি বিমান চালাইতে পারতাম না, চেষ্টা করার কারণে বিমান চালাইতে পারি। তাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর চাইতে সোজা রাস্তা পৃথিবীতে কেউ নাই। একটু যদি রাস্তাটা দেখাইতে, আজকে তো আমি জাহান্নামে যাইতাম না, আজকে তো আমি জান্নাতে যাইতাম। 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমার বন্ধু পাইল। আমি কপাল ফোরা, আমি কমবখ্ত, আমি নালায়েক, আমার দোকানেই খাইতো, আমার সাথেই চলতো, সে আজকে জান্নাতে সুখ শান্তি ভোগ করে, আমি জাহান্নামে আসি। হুজুর কেন বেতের বাড়ি দিলেন না, ঘর থেকে দইরে আনলেন না? তখন আফসোস করবেন আর বলবেন, কথা কন ঠিক না বেঠিক?
আর যারা বুঝবে তারা ইসলামের জন্য জীবন দিয়া দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি টাকার মালিক ছিলেন, লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন, বড় লোকের সন্তান ছিলেন, রেশমি কাপড় পরতেন। যখন নবীর কাছে বায়াত হইয়া মুসলমান হয়, এবার সালার শট গায়ে দেয়। কাফেররা ঠাট্টা কইরা কয়, দেখো কুহাফার বেটা, ধনী বেটার ছেলে হওয়ার পরে আজকা সালার শট গায়ে দেয়, আজকা গরিব বনে চলে। আবু বকর ডাক দিয়া কয়, ও কাফেরের দল, তোরা তো আমার নবী চিনস না, তোরা তো আমার মালিক চিনস না। আমার সম্পত্তি হলো মুর্দা, আমার ইমান হলো জিন্দা। আমার সব সম্পত্তি ইসলামের কাজে ব্যয় কইরা, ইসলামের কাজে খরচ কইরা আমি আবু বকর আমার ইমানকে জিন্দা করতেছি। কথা কোন ঠিক না বেঠিক? হযরত ফাতেমার বিবাহ, ভিক্ষুক আইসা কয়, ফাতেমা একটা যদি তুমি আমারে কাপড় দিতা। ফাতেমা নতুন কাপড় দিয়া দেয়। বান্ধবীরা কয়, ও ফাতেমা তুমি জানোনি তোমার বিয়া তো আলীর সাথে? বলে, আলীর সাথে তোমার বিয়া, তুমি নতুন জামা কি পরবা না? নতুন জামা কি তোমার গায়ে পরতে মন চায় না? তুমি কেন নতুন জামা দিয়া দিতাছ? ফাতেমা ডাক দিয়া কয়, আমার আব্বু কইছে কেউ যদি আল্লাহর হস্তে চায় আমার পছন্দের জিনিস দেওয়ার জন্য, আজকে আমার বিবাহের দিন, আজকে আলীর বিবাহর দিন, আমি জানি আজকে আমার বিবাহ হবে, আজকে আমার বাসর হবে। কিন্তু আমি ফাতেমা যদি পুরান জামাটা দিয়েও বিয়া করি, আমি ফাতেমার বিয়া ঠেকা থাকবে না। কিয়ামতের ময়দানে আমার বাবা যদি কয়, ও ফাতেমা তোমার বিবাহের সময় একটা ভিক্ষুক আইসা তোমার কাছে জামা চাইছে, তুমি পুরান জামা দিছ, নতুন জামা দেও নাই, পছন্দেরটা রাইখা দিছ, আমি তো বলছিলাম তোমার পছন্দেরটা দিতে। কথা কোন ঠিক না বেঠিক? ও বান্ধবীরা, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আমি আমার আল্লাহরে চাই, আমি জান্নাত চাই। এই জন্য আমার নতুন জামাটা আমি দিয়ে দিলাম। ইব্রাহিম নবীরে পরীক্ষা করে সন্তানের গলায় ছুরি চালায়। কথা কোন ঠিক না বেঠিক? পছন্দের জিনিসগুলা কুরবানি করতে হয়। এই মাদ্রাসাগুলা চালাইতে হলে, এই মাহফিলগুলা করতে হলেও কিছু টাকার প্রয়োজন হয় কি হয় না? আর জোরে কোন হয় কি হয় না? এই জন্য আমি লম্বা করব না। আমরা তো সব সময় বয়ান করি, সব সময় আপনারা বয়ান শোনেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের